সহজ ও সুশৃঙ্খল হজযাত্রা নিশ্চিত করতে প্রথমবারের মতো দেশের হজযাত্রীদের দেয়া হচ্ছে নুসুক কার্ড। নিবন্ধিত 14টি এজেন্সির মাধ্যমে আপাতত 2000 হজযাত্রী পাবেন এই কার্ড। বিকেলে সেটিরই উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদি আমিন, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। হজের খরচ কমিয়ে আনার বিষয়টিকে সরকার অগ্রাধিকার দিচ্ছে বলেও জানান তারা। সহজ, নিরাপদ ও সুশৃঙ্খল হজযাত্রায় এবার যুক্ত হলো নুসুক কার্ড। আরবি নুসুক শব্দটি দিয়ে হজ ও ওমরা সংক্রান্ত ধর্মীয় ইবাদত ও রীতিনীতি পালন করাকে বোঝায়। এই কার্ড মূলত একজন হজযাত্রীর ডিজিটাল পরিচয়পত্র, যেখানে হাজির সব তথ্য থাকে। এটি দিয়ে মক্কা, মিনা ও আরাফার মতো পবিত্র স্থানগুলোতে সহজে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা যায়। বিকেলে পুরানা পল্টনের একটি হোটেলে উদ্বোধন করা হলো এই কার্ডের বিতরণ কার্যক্রম। সৌদির রাওয়াফ মিনহা ও বাংলাদেশের আমিন ট্রাভেলস এজেন্সির মাধ্যমে নিবন্ধিত 2000 হজযাত্রীকে দেয়া হবে এই কার্ড। নিবন্ধিত 14টি এজেন্সির মাধ্যমে এই কার্ড মিলবে। যদি বিমানে আমরা এই বিষয়টি বিতরণ নিশ্চিত করি, তাহলে আমাদের জন্য কিছুটা নিরাপদ হবে। এটাই আপনার বেসিক্যালি এভরি আইডেন্টিটি এবং এভরিথিং মানে নুসুক কার্ডের মধ্যেই আছে। আপনি নিজেও যদি হারিয়ে যান, নুসুক কার্ডটার সাথে থাকে, ইউ আর সেফ আলহামদুলিল্লাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান প্রতিমন্ত্রী রাশেদুজ্জামান মিল্লাত ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। তারা বলেন, হজের সুষ্ঠু ও আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। হাজিদের সেবার উপর ভিত্তি করে এজেন্সিগুলোকে পুরস্কার ও তিরস্কার দুটোরই ব্যবস্থা করবে সরকার। হজ ব্যবস্থাপনাকে পরিচালনা করাই নয়, এটি যেন সত্যি এক স্মার্ট, সুশাসিত এবং পিলগ্রিম সেন্ট্রিক সার্ভিস ওরিয়েন্টেড সিস্টেম তৈরি করতে পারে। যেই সিস্টেমের বাই প্রোডাক্ট হিসেবে সেই ইকোসিস্টেম আমরা পাবো, যেখানে হাজিরা সুন্দর পরিবেশে সেখানে তাদের হজ পালন করে আসতে পারবেন। হাজিদের কোনো অসুবিধা হওয়ার জন্য যদি হয়, এয়ারপোর্টে, টিকেটে এবং লাগেজে, সেগুলি তারা তদারকি করবে। তাদেরকে আজকেও এমনভাবে নির্দেশনা দেওয়া হয়েছে, যদি কোনো রকমের কমপ্লেন তাদের এই 35 জনের মধ্যে যদি কোনো একজনের নামে পাওয়া যায়, তাকে সাসপেন্ড করা হবে। হজের খরচ কমিয়ে আনার বিষয়টিকে সরকার অগ্রাধিকার দিচ্ছে বলেও জানান তারা। তার সঙ্গে আমি লিংক করে নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা।